বড়দিনেও এবার ব্রাত্য শীত। ঠান্ডা আছে ঠিকই, কিন্তু কনকনে শীতের ব্যাপারখানাই উধাও। ক্রিসমাসে মজা জমবে কিভাবে? আজ সর্বনিম্ন তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বোঝাই যাচ্ছে হাড় কনকনে ঠান্ডায় বড়দিন পালনের আমেজটাই মাঠে মারা যেতে বসেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজকে শীত বাড়ছে তাপমাত্রা, ফলে ঘেমে নেই ক্রিসমাস পার্টি ছাড়া এবার বোধহয় কোনো পথ নেই। কুড়ি বছর পর বাংলা সাহিত্যে জ্ঞানপীঠের মুকুট, যার কলমে ভর করে আবার সাহিত্য বাসরে ঝলমলিয়ে উঠল বাংলা, তিনি হলেন কবি শঙ্খ ঘোষ। স্বল্পবাক, অন্তরালে থাকতে অভ্যস্ত কবি লিখে চলেছেন অবিরাম। যখনই অন্যায় তখনই প্রতিবাদ, যেখানে মানবতার সংকট সেখানেই তাঁর লেখনীর কষাঘাত। জ্ঞানপীঠের আলোয় সেই যোদ্ধা কবিকে আমাদের সবার কুর্নিশ। এত বেশি কথা বলো কেন? চুপ করো, শব্দহীন হও। শষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর। এই কোলাহলে, উদ্দামতায় প্রতি মুহূর্তের অনর্গল কথার ভিড়ে এভাবেই বারবার আমাদের সতর্ক করে দিয়েছেন কবি শঙ্খ ঘোষ। তার কবিতা অনন্ত প্রবাহের মাঝে আশ্চর্য এক জ্যোতিচিহ্নের মতন স্থির দাঁড়িয়ে থাকে, অবিচল। সময় গড়িয়ে যায়, শঙ্খ ঘোষের কবিতাও সময়ের অলিগলিতে ঘুরতে ঘুরতে ঝর্ণার মতো ঝরতে থাকে। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। বাবা মায়ের এই আকুল প্রার্থনা কবির লেখায় মায়াময় এক ভুবনের স্বপ্ন এঁকে দেয়, আমাদের অনন্ত আশ্রয়ের আধার হয়ে ওঠে। দীর্ঘ পরিক্রমার পরেও কবি লিখতে পারেন, মাটিতে বসানো জ্বালা ঠান্ডা বুক ভরে আছে জলে, এখনো বুঝিনি ভালো কাকে ঠিক ভালোবাসা বলে। বিস্ময়ের ঘোর নিয়ে পাঠক অপেক্ষা করে আরো এক বাঁক বদলের। নিষ্ঠুরতাও তো তার অচেনা নয়, নানা ঝঞ্ঝা তাকে ক্ষতবিক্ষত করেছে বারবার। কবি প্রত্যাঘাত করেননি, শুধু কবিতার কাছে নতজানু হয়ে মৃদু অভিমান। এত যদি বুহচক্র তীর তীরন্দাজ, তবে কেন শরীর দিয়েছ শুধু, বর্মখানি ভুলে গেছ দিতে? কবিতা তার সমগ্র জীবনের ভর কেন্দ্র, তাই অনায়াসে বলতে পারেন, মদ খেয়ে তো মাতাল হতো সবাই, কবি শুধু নিজের জোরে মাতাল। বাবরের প্রার্থনা মূর্খ বড় সামাজিক নয়, ধুম লেগেছে হৃৎকমলে, আরুণী উদ্দালক, শূন্যের ভিতরে ঢেউ, গান্ধর্ব কবিতাগুচ্ছ, আরো অনেক। সব কবিতার বই জড়ো করলে এই কবির সঙ্গে এক অনন্য যাত্রার শরিক হয়ে ওঠে পাঠক। এক অন্তহীন বিস্ময় নিয়ে কবি দাঁড়িয়ে থাকেন দীর্ঘ এক জিজ্ঞাসার মতো। তার কবিতার মতো গদ্যও নির্ভার, সাবলীল, আর তার রবীন্দ্রনাথকে নিয়ে রচনাগুলি এক কথায় অমূল্য। শঙ্খ ঘোষ এক অসামান্য শক্তিধর কবি, অনিন্দ সুন্দর গদ্যকার, অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্র বিশেষজ্ঞ। তার কাজের স্বীকৃতি পেয়েছেন বহুভাবে, সাহিত্য একাডেমি, পদ্মভূষণ, এবার জ্ঞানপীঠ। বাংলা সাহিত্যের আজ বড় গর্বের দিন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।